হ্যালো ছাত্রছাত্রীগণ, যে ভিডিওটি পোস্ট করছি সেটি হচ্ছে ক্লাস 9-এর ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত। ত্রিভুজের পরিসীমা ও ক্ষেত্রফল সংক্রান্ত যে অধ্যায়টি আছে, যেটা হচ্ছে কোষে দেখি 15.2, সেটা যাওয়ার আগে আমরা জেনে নেব যে পরিসীমা ক্ষেত্রফলের সূত্রগুলো কি কি। প্রথমে যদি দেখি আমরা, যেটা আমাদের সাধারণ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলে যেটা সাধারণ ফর্মুলা, যেটা আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে পেয়েছি, সেটা কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ত্রিভুজ এবিসি এর ভূমি কোণটি, ভূমি হচ্ছে বিসি, আর উচ্চতা কোণটি, উচ্চতা হচ্ছে শীর্ষ থেকে বিপর শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব, যেটা হচ্ছে এডি। তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল আমরা কি বলতে পারি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান হাফ ইন্টু বিসি ইন্টু এডি, যেটি যে কোনো ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য। সেটা সমবাহু হোক, বিষমবাহু হোক, সমদ্বিবাহু হোক, সমকোণী হোক, যে কোনো ত্রিভুজ। যদি আমরা ত্রিভুজের ভূমি জানি আর বিপরীত শীর্ষ থেকে সেই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বা উচ্চতা জানি, তাহলে তার ক্ষেত্রফল এই সূত্র অনুযায়ী আমরা বার করতে পারবো। তবে সব ক্ষেত্রে আমাদের যে ত্রিভুজের ভূমি ও উচ্চতা জানা থাকবে তার প্রমাণ নেই। তাই এছাড়াও যেসব বিভিন্ন ত্রিভুজ পায় তাদের ক্ষেত্রফলে বিভিন্ন রকম ফর্মুলা আছে, ক্ষেত্রফলের আর পরিসীমারও। তাহলে সেই ফর্মুলাগুলো আমরা এবার দেখব। প্রথমে সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজ বলতে কি বুঝাই? আমরা জানি যে ত্রিভুজের তিনটি বাহু দৈর্ঘ্য হচ্ছে পরস্পর সমান, তাকে বলা হয় কি সমবাহু ত্রিভুজ। তাহলে এখন সমবাহু ত্রিভুজ তার মানে কি, এর তিনটি বাহু দৈর্ঘ্য কি হবে? পরস্পর সমান হবে। তাহলে এখানে একটা সমদ্বিবাহু আঁকি, পিকিউআর, যেখানে তিনটি বাহু দৈর্ঘ্য ধরি একটা, তিনটা হচ্ছে এ একক করে। তাহলে ত্রিভুজ পিকিউআর এর পরিসীমা কি হবে? সেটা হচ্ছে তিনটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, অর্থাৎ এ প্লাস এ প্লাস এ একক, মানে 3a একক, মানে 3 গুণিতক একটি বাহু দৈর্ঘ্য। এরপর যদি আমরা করি সমদ্বিভুজের ক্ষেত্রফল, তার আগে আমার দরকার এর উচ্চতা। পি থেকে আমরা টানলাম কি কিউআর এর উপর লম্ব, নাম দিচ্ছি পিডি বলে। তাহলে পিডি এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। কোন সমদ্বিবাহু ত্রিভুজ হোক বা সমবাহু ত্রিভুজ হোক, তার যদি শীর্ষ থেকে ভূমির উপর যদি লম্ব আঁকি, তাহলে সেটা কি করে? ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে কিউডি সমান হবে আরডি। তাহলে কিউডি সমান আরডি সমান কত হবে? a/2 একক, অর্থাৎ এই কিউআর এর অর্ধেক।
তাহলে ত্রিভুজ পিডিআর এর এটা পাবো লম্ব স্কোয়ার মানে পিডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে ডিআর স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মানে পিআর স্কোয়ার, বা পিডি স্কোয়ার সমান কি হবে পিআর স্কোয়ার মাইনাস ডিআর স্কোয়ার। তাহলে পিডি স্কোয়ার সমান পিআর এর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে এ স্কোয়ার, ডিআরটা হচ্ছে এ বাই টু, তাহলে এ বাই টু এর হোল স্কোয়ার। তাহলে পিডি স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, বিয়োগ করলে আসে ফোর এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর, তাহলে পিডি স্কোয়ার সমান থ্রি এ স্কোয়ার বাই ফোর। তাহলে পিডি সমান আসবে রুট ওভার থ্রি এ স্কোয়ার বাই ফোর সমান রুট থ্রি বাই টু ইন্টু এ একক, মানে রুট থ্রি বাই টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। এইটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা, রুট থ্রি বাই টু ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল কি হবে ক্ষেত্র মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, মানে হাফ ইন্টু কিউআর ইন্টু পিডি, মানে হাফ ইন্টু এ ইন্টু রুট থ্রি বাই টু ইন্টু এ, মানে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার বর্গ একক। তার মানে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহুর স্কোয়ার, এটা সমদ্বিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। এর বাসকে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে নাম দিচ্ছি এক্স ওয়াই জেড। এখানে ধরলাম যে সমান বাহু দুটির প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে বি আর ভূমির দৈর্ঘ্য হচ্ছে এ। তাহলে পরিসীমা কি হবে এ প্লাস বি মানে এ প্লাস টু বি, একক বলে লিখে দিই। একক সমান ভূমির দৈর্ঘ্য প্লাস 2 গুণিতক সমান বাহু দুটির যে কোনো একটি দৈর্ঘ্য। এবারে ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আগের মতো আমাদের উচ্চতা বার করতে হবে। তাহলে আমরা এক্স থেকে ওয়াই যেটা উপর লম্ব টানবো, নাম এখানে পি বলে, অর্থাৎ আমাদের এক্স পিটা কত বার করতে হবে। তাহলে আগেই বলে দিলাম যে সমবাহু ত্রিভুজ বা সমদ্বিবাহু ত্রিভুজ এদের ক্ষেত্রে কি দেখা যায়, শীর্ষ থেকে ভূমির উপর যদি লম্ব আঁকি তাহলে সেটা ভূমিকে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এখানে হবে ওয়াই পি সমান পি জেড সমান এ বাই টু একক। তাহলে কি হবো যে এক্স পি স্কোয়ার প্লাস পি জেড স্কোয়ার সমান এক্স জেড স্কোয়ার। এক্স পি স্কোয়ার সমান এক্স জেড স্কোয়ার মাইনাস পি জেড স্কোয়ার। এক্স পি স্কোয়ার সমান এক্স জেড স্কোয়ার মানে বি স্কোয়ার
মাইনাস পি জেড স্কোয়ার মানে এ বাই টু তার হোল স্কোয়ার। তাহলে এক্স পি সমান আছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 একক। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের উচ্চতার ফর্মুলা। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি মানে ওয়াই জেড ইন্টু উচ্চতা মানে এক্স পি, মানে হাফ ইন্টু এ ইন্টু রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 4 মানে এ বাই 2 এর হোল স্কোয়ার এখানে লিখি, এটা সুবিধা হবে। এত বর্গ একক মানে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু রুট ওভার সমান বাহুর স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্য বাই 2 তার হোল স্কোয়ার। এবারে বি সমদ্বিভুজ। তা বি সমদ্বিভুজের ক্ষেত্রে আমরা কি জানি, তিনটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পরস্পর অসমান। তো এটা যদি এ একক হয়, এটা বি একক, এটা সি একক, তাহলে পরিসীমা কি হবে? এ প্লাস বি প্লাস সি একক, অর্থাৎ তিনটি বাহুর যোগফল। অর্থাৎ এখানে অন্য কিছু করার দরকার নেই, শুধুমাত্র তিনটি বাহু যোগ করলেই উত্তর পেয়ে যাব। এর ক্ষেত্রফলের জন্য আমাদের দরকার আগে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? পরিসীমার অর্ধেক। একে চিহ্নিত করা এস অক্ষর দিয়ে। এটা সমান আছে এ প্লাস বি প্লাস সি বাই 2। তাহলে যেটা ক্ষেত্রফল হয়, ক্ষেত্রফল বার করার যে ফর্মুলাটা সেটা হচ্ছে মানে অত্যন্ত জটিল, তাই শুধু ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবে। রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। এরপর যদি সমকোণী ত্রিভুজ যদি হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে শুধুমাত্র ক্ষেত্রফলটাই, ক্ষেত্রফল ফর্মুলাটাই বলছি, কারণ পরিসীমা জেনে লাভ নেই, কারণ সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু হতে পারে আবার বিষমবাহু হতে পারে। তাহলে এখানে শুধু ক্ষেত্রফল ফর্মুলা দেখো। এটা দৈর্ঘ্য এ, এটা বি। তাহলে দেখো এখানে এ থেকে বিসি এর উপর অঙ্কিত লম্ব দৈর্ঘ্য হচ্ছে এ বি, অর্থাৎ এ বি হচ্ছে কিন্তু ত্রিভুজ উচ্চতা আর বিসি হচ্ছে ভূমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু বিসি ইন্টু এ বি, মানে হাফ ইন্টু এ ইন্টু বি বর্গ একক। মানে কি বলতে পারি? হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা। আবার যদি হয় সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সেই ক্ষেত্রে এটাই মানে এ, এটাও এ হবে, তখন হবে হাফ ইন্টু এ ইন্টু এ, অর্থাৎ হাফ ইন্টু এ স্কোয়ার।
তাহলে এবার দেখি আমাদের কোষে দেখি 15.2 কোষে দেখি 15.2 দেখো একের দাগের যে অঙ্ক আছে একের দাগে আছে একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহু দৈর্ঘ্য বলা আছে 10 সেমি। আমার তাহলে কি চেয়েছে? ত্রিভুজের ক্ষেত্রফল চেয়েছে। তার আগে বলেছি সমবাহু ত্রিভুজের ক্ষেত্র ফর্মুলা কি? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার মানে √3/4 ইন্টু 10 স্কোয়ার, যেদিকে সেমি আছে তাই এটা বর্গ সেমি হবে। √3/4 ইন্টু 10 ইন্টু 10 বর্গ সেমি, 2 5 10, 2 2 4, 2 5 10, 5 5 25 √3 বর্গ সেমি। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। পরটা বড়টা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। দু নম্বরে নাম দেওয়া আছে, এটা এবিসি, এটা 10 সেমি, 10 সেমি, 8 সেমি। তাহলে ক্ষেত্রফল কি হবে? এই ফর্মুলা হাফ ইন্টু এ ইন্টু √b² মাইনাস a/2 তার হোল স্কোয়ার, মানে হাফ ইন্টু এ কত? এ হচ্ছে ভূমি দৈর্ঘ্য যেটা হচ্ছে 8 সেমি, ইন্টু বিটা হচ্ছে কত? 10 স্কোয়ার, এটা হচ্ছে 8/2 তার হোল স্কোয়ার, 2 4 8, 4 ইন্টু 10 স্কোয়ার হয় 100, 2 4 8, 4 স্কোয়ার হয় 16, 4 ইন্টু √84, 84কে যদি আমরা ভাঙি তাহলে 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 7, তাহলে একটা 2 বাইরে বেরিয়ে যায়, তাহলে 4 ইন্টু 2 ইন্টু √21 মানে 8 √21 বর্গ সেমি। উত্তর। এবার দেখো একের দাগে 3 একটা, এটা আছে একটা চতুর্ভুজ, যার নাম দেওয়া আছে ABCD। এখানে বলে দেওয়া আছে বিসি হচ্ছে 4 সেমি, এডি হচ্ছে 5 সেমি, আর ডিসি হচ্ছে 3 সেমি। তাহলে আমাদের ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে আমরা এটা পাচ্ছি যে ত্রিভুজ বিসিডি এর ক্ষেত্রফল আমরা পেয়ে যাচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু 14 করে, তাহলে আসবে হাফ ইন্টু ভূমি 3 14 4 মানে 2 3 6 বর্গ
বর্গ সেমি। এরপর আমাদের ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমগ্র চতুর্ভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। তো তার জন্য আমরা একটা কাজ করি, বি থেকে লম্বটা নিই এই ইডি এর উপর বি। তাহলে দেখো এখানে যেটা আমরা পাবো সেটা হচ্ছে একটা আয়তক্ষেত্র। আগে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্র করি, তো বিসিডি নির্ণয় করবো না, আগে আমরা এই আয়তক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় করবো। অর্থাৎ বিডিসি বিডিসি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। সূত্র কি হবে? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য 3 প্রস্থ 4, 3 × 4 = 12 বর্গ সেমি। এবার উপরে এটা পাচ্ছি এইবি, এটা একটা সমদ্বিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র আমরা নির্ণয় করব। এখন কথা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্র আমরা বার করবো কি করে। এখানে দেখো এখানে আমরা এটা পাচ্ছি এইটা হচ্ছে কি এডি মাইনাস ইডি, আর ইডি যা বিসিও তাই, অর্থাৎ ইডি বিসি যে 4 সেমি তাহলে ইডিও 4 সেমি হবে। তাহলে এই সমান লিখব এডি মাইনাস ইডি সমান এডি মাইনাস বিসি, মানে 5 - 4 সমান 1 সেমি। আর ইবি সমান হচ্ছে ডিসি সমান 3 সেমি। ত্রিভুজ এইবি এর ক্ষেত্র কি হবে? হাফ ইন্টু ভূমি মানে 3 ইন্টু উচ্চতা মানে 1, মানে 3/2 বর্গ সেমি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্র হলো 12 বর্গ সেমি, আর ত্রিভুজ হলো 3/2 বর্গ সেমি। অতএব এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 12 + 3 × 2 24 + 3/2 মানে 27/2 বর্গ সেমি। উত্তর এটা। এরপর দেখো 4-এরটা, চারটে এখানে 90 ডিগ্রি কোণ, এর নাম হচ্ছে এবিসিডি। এবি আমাদের বলে দেওয়া আছে 15 সেমি, বিডি 9 সেমি, আর ডিসি 40 সেমি। তাহলে আমরা এখানে ক্ষেত্র বার করবো কি করে? নিয়ম সে আগের মতোই, আমরা বি থেকে লম্ব টানবো ডিসির উপর, নাম লিখি বিই বলে। তাহলে এডি ইবি চতুর্ভুজের ক্ষেত্রফল
দৈর্ঘ্য হচ্ছে 15 সেমি আর প্রস্থ হচ্ছে 9 সেমি, তাহলে 15 গুণিত 9 সমান 135 বর্গ সেমি। ইসি কত হবে? ইসি সমান হচ্ছে ডিসি মাইনাস ডি, ডি সমান হচ্ছে এবি, তাহলে 40 মাইনাস 15 সমান 25 সেমি। আর এডি সমান হচ্ছে বি সমান 9 সেমি, তাহলে ত্রিভুজ বিসি কত হবে ক্ষেত্রফল? হাফ ইন্টু 25 ইন্টু 9 মানে 225/2 মানে 112.5 বর্গ সেমি। তাহলে সমগ্র চতুর্ভুজ ক্ষেত্র কি হবে? চতুর্ভুজ ABCD এর ক্ষেত্রফল প্লাস 112.5 মানে 257.5 বর্গ সেমি। এরপরে একটা পাই নম্বরটা, আচ্ছা এখানে পাই নম্বরটা নিজেরা চেষ্টা করতে পারো। দেখো যে সেটা হচ্ছে একটি আয়তক্ষেত্র, তাহলে এখানে আয়তক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ নির্ণয় করে দেবে। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কর্ণ স্কোয়ার করে, তাহলে প্রস্থ যাবে কত? তা দৈর্ঘ্য কিন্তু প্রস্থ করলেই ক্ষেত্র নির্ণয় করতে পারবে, তাই এটা ঘোরা করবে। দুই জায়গাটা দেখো যেটা দেওয়া আছে, কোন সমদ্বিভুজের আমাদের পরিসীমা বলে দিচ্ছি 48 সেমি, তার ক্ষেত্রফল কত? তাহলে এখানে বলবো যে মনে করি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহু দৈর্ঘ্য a সেমি, তাহলে পরিসীমা কত হবে? 3 গুণিত একটি বাহু দৈর্ঘ্য মানে 3 গুণিত 3a সেমি। পরিসীমা কত বলেছে? 48, তাহলে শর্ত অনুসারে 3a সমান 48 বা a সমান 48/3 16 সেমি। তাহলে ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু বাহুর স্কোয়ার আর √3/4 ইন্টু 16 স্কোয়ার বর্গ সেমি। √3/4 ইন্টু 16 গুণিত 16 বর্গ সেমি, 4 4 16, 16 4 64 √3 বর্গ সেমি। উত্তর। আজকের জন্য এখানে শেষ করছি, পরের দিন এর পর অঙ্ক করাবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর যদি কিছু প্রশ্ন থাকে, কিছু পরামর্শ থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আজকের জন্য এখানে শেষ, নমস্কার।